ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। 4 জন পুলিশ কর্মকর্তা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হ্যান্ড চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন নিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুর যারা ছাত্র জনতার উপর হামলা ঘটনা ঘটিয়েছে তাদের অনেকে আওতায় আনা হবে, বাকিদেরও শিগগিরই আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হ্যান্ড অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। প্রসঙ্গত, গতকাল শুক্রবার 7 ফেব্রুয়ারি রাত 9টার দিকে গাজীপুর মহানগরীর দিরাশ্রম দক্ষিণাখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অত্যন্ত 15 জন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে দিরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত 15 থেকে 20 জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায় বাড়িতে যে লুটপাট হচ্ছে। এই সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসায় ছাদে নিয়ে পাঠানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মামিম জানান, আকমা মোজাম্মেল হকের দিরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে। এমন খবর লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের উপর হামলা চালায়। এদিকে এই ঘটনা পরে নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হ্যান্ড অভিযানের। এরপর শনিবার 8 ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ সব মোড়ে টহল জোরদার করা হয়। শুক্রবার এই হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীকে গ্রেফতার করে কথা বলেছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশ